আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব মজার একটি নতুন নাস্তার রেসিপি। আলুর পুরে ঠাসা এই মুসমুসি নাস্তাটি অসম্ভব মজার হয়। চা তৈরি করার আগে কম সময়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারবেন। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এর ভিতর দিচ্ছি সামান্য লবণ, তারপর দিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো জিরা, আর দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। এখন এই শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা একটু ভালোভাবে করবেন, এতে করে ডোটা সফট হবে। মেখে নেওয়ার পর আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা রুটির মতো ডো তৈরি করে নেব। সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে রেস্টে 10 মিনিট রেখে দেব। আর এই ফাঁকে আমি আলুর পুরটা তৈরি করে নেব। একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এর ভিতরে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, হলুদের গুঁড়া দিচ্ছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, চাট মশলা, লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা আমি মেখে নিয়েছি, এখন এটা এক পাশে রেখে দেব আর রুটিটা তৈরি করে নেব। এখন ডোটা থেকে আমি 2 ভাগ করে নিচ্ছি, 2টা রুটি বেলে নেব। এখন এখান থেকে একটা ডো নিয়ে আমি পাতলা রুটি বেলে নেব। রুটি বেলার সময় আটা ময়দা কিছুই দিইনি, এমনিতেই রুটিটা বেলা যাবে। একটা পাতলা রুটি বেলে নেব। খেয়াল রাখবেন অতিরিক্ত পাতলা করা যাবে না, সেক্ষেত্রে আলুর পুরটা বেরিয়ে আসবে। বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এখন এর চারপাশটা আমি কেটে নিচ্ছি সমান করে। চারপাশ কেটে নেওয়াতে একটা চৌকো শেপের রুটি তৈরি হবে। রুটির উপরে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে রুটির সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দেব। আলুর পুরটা দেওয়ার সময় এভাবে চারপাশটা একটু খালি রাখবেন। এখন উপর দিয়ে আমি সেম আরও একটা রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে চারপাশটা ভালোভাবে এঁটে দিচ্ছি। চারপাশ এঁটে দেওয়ার পর একটা বেলুনি দিয়ে এভাবে একটু বেলে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিয়েছি। এখন আমি একটা নাস্তা বানাবো, এজন্য একটা নিয়েছি আর এই 2 পাশ ধরে এভাবে মোড়াতে থাকবেন। মোড়ানো হয়ে গেলে এক পাশ থেকে এভাবে গুটিয়ে নিয়ে আসবেন। গুটিয়ে নিয়ে এসে এই খালি অংশে একটু পানি লাগিয়ে নিতে হবে, এতে করে ভালোভাবে লেগে যাবে, ভাজার সময় খুলে যাবে না। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ। এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন তেলে ভেজে নেব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি একে একে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম রাখবেন। ভাজার সময় একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে নাস্তাটি বেশি মুচমুচে হবে। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি।
মজার এই নাস্তাটি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।